অলৌকিকভাবে এক স্থান থেকে অন্যত্র ঘুরে বেড়াচ্ছে আগুন। একবার এখানে তো আরেকবার সেখানে। ঘটনা দেখতে এসে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কোনো সূত্র খুঁজে না পেয়ে অলৌকিক বলে মনে করছেন তারা। গ্রামবাসীদের কেউ এমন ঘটনা আগে কখনো দেখেননি। ঘুরে ফিরে কোথা থেকে আগুন জ্বলে উঠেছে সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যন্ত। ঘটনার পর থেকে এই বাড়ির সদস্য নূর ইসলামের ছোট মেয়ে ও নবম শ্রেণীর শিক্ষার্থী সঞ্জিতা অস্বাভাবিক আচরণ করছে বলে জানা যায়। কোনো কারণ ছাড়াই হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে সঞ্জিতা। ডাক্তার কবিরাজ ডাকা হলেও কাজ হয়নি কোনো কিছুতেই। তাই স্থানীয়দের অনেকে এই অলৌকিক আগুনকে জিনের উৎপাত বলে দাবি করছেন, যার উৎপাতে নাজেহাল গ্রামবাসী। আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের লোকজন। কোনো কারণ ছাড়াই দফায় দফায় আগুন জ্বলছে। কখনো বিছানায়, কখনো আলনায় রাখা পোশাক পরিচ্ছেদ, কখনো আবার দাউ দাউ করে জ্বলছে ঘরের দেয়াল। এমনকি উঠানে নেড়ে দেওয়া ভেজা কাপড়েও হুট করেই জ্বলে উঠছে আগুনের শিখা। পুড়ে গেছে তোশক ও বিছানাপত্র। দিনের বেলায় ক্ষণে ক্ষণে আগুন লাগলেও সন্ধ্যার পর এর মাত্রা আরো বেড়ে যায়। কিন্তু কোথা থেকে আসছে এই আগুন তা জানা নেই কারুই। অলৌকিকভাবে জ্বলে ওঠা এই আগুনের কারণেই ওই পরিবার সহ এলাকাবাসীর মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অলৌকিক এই ঘটনা ঘটেছে দিনাজপুরের পার্বতীপুরের পশ্চিম নিউ কলোনির দুপিপাড়া এলাকায়। এলাকার বাসিন্দা ভ্যান চালক নূর ইসলামের বাড়িতে ঘটেছে ঘন ঘন আগুন লাগার ঘটনা। দেশের একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে এ বিষয়ে সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা গেছে। গণমাধ্যমের বর্ণনা অনুযায়ী গেল 4 জুন থেকে শুরু করে 3 দিন ধরে বাড়ির বিভিন্ন স্থানে 30-12-এরও বেশি আগুন লেগেছে। ভ্যান চালক নূর ইসলাম, নুরুর স্ত্রী সাবিয়া খাতুন, 2 ছেলে ও 3 মেয়ে নিয়ে তার 7 সদস্যের পরিবার। সবাই মিলে একই বাড়িতে থাকেন। অবসর সময় স্ত্রীর সঙ্গে তাদের ছোট্ট খাবারের হোটেলে সময় দেন নুরু। চলতি মাসের প্রথম দিকে হঠাৎ দিনের বেলা তার বাড়ির টিনে অলৌকিক এক আগুন দেখতে পান। পরে অবশ্যই আগুন নেভাতে সক্ষম হন। এরপর থেকে টানা কয়েকদিনে ঘরের আসবাবপত্র, খাট, সেলাই মেশিন, ঘরের উঠান, প্লাস্টিকের বস্তা সহ বাড়ির বিভিন্ন স্থানে অন্তত 30 বারের বেশি আগুনের দেখা মেলে। বারংবার আগুন লাগছে দেখে ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাবার আশায় বাড়ির কাপড়, তোশক, বালিশ সহ বিভিন্ন মালামাল পার্শ্ববর্তী এক দোকানে স্থানান্তর করা হয়। সেখানেও ঘটে বিপত্তি। বাড়ির এই মালামাল নিয়ে ওই দোকানে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেও জ্বলে ওঠে আগুন। শুধু তাই নয়, এই আগুন বাড়ি ছেড়ে সর্বশেষ নুরুর ব্যবসা প্রতিষ্ঠান হোটেলেও দেখা যায়। চাঞ্চল্যকর এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে আসতে শুরু করে উৎসুক জনতা। আগুনের উৎস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন পরিবারের সদস্যরা। এমন জায়গায় আগুন লাগছে যেখানে সচরাচর মানুষের দ্বারা আগুন লাগানো সম্ভব নয় বলে জানা গেছে। বারবার আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান পার্বতীপুর ফায়ার স্টেশনের কর্মীরা। স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, কিভাবে আগুন লাগছে তা আমরা এখনো সঠিক নির্ধারণ করতে পারছি না। এই ঘটনা অলৌকিক কিছু হতে পারে, তবে এই আগুন লাগার পেছনে কারো শত্রুতা বা কোনো মানুষের যোগসূত্র নেই বলে নিশ্চিত করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা বলেন, নেড়ে দেওয়া ভেজা কাপড়েও দাউ দাউ করে আগুন জ্বলে। এই বিষয়টি তাদেরকে আরো বেশি অবাক করেছে। আগুন নেভাতে পানি দিলে উল্টো আরো বেড়ে যায়। এই আগুন নাকি কোনোভাবেই নেভানো যায় না। এক জায়গায় আগুন নেভাতে গেলে অন্যত্র আগুন লাগে, আর এভাবেই বিক্ষিপ্তভাবে আগুন লেগেই যাচ্ছে। এমন দৃশ্য দেখে সবাই বলছেন এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। এই ঘটনা কোনো জিনের মাধ্যমে ঘটতে পারে বলেও দাবি করছেন তারা।